আগের ভিডিওটাই তোমরা দেখেছো, দাদার বিয়ে হয়েছে কিন্তু তারপরেই রিসেপশানের পালা। তো আজকে তার জন্য তোমাদের কাছে রিসেপশান ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবেই মানে কৃত্রিম ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে এবং ডেকোরেটেড করা হয়েছে এবং নানান ধরনের লাইট এখানে লাগানো হয়েছে। আর এই যে আমাদের ছোট্ট ভাই এখানে আমার ভিডিওতে একটু হাই করে দিল, আর সামনেই চ্যাটার অভি যাচ্ছে। কিন্তু সামনের যে রাস্তাটা অতি দুর্গম, তাই সেই দিকে গেলাম না, একটু ছবি ছাপা দিকে চলে গেলাম আর কি। তো চ্যাটারবি এইদিকে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু দেখছি ছবিও তুলছে, এখন স্টাইল হয়েছে না এদিক সেদিক করে ছবি তোলার ব্যাপার, তো সেগুলো। আর এখানে এই বড় ভাই বলছে এইদিকে আমাদের এখন দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে। তো যাই হোক, মোটামুটি আমিও আস্তে আস্তে এগিয়ে চলি, ক্যামেরা ধরতে ধরতেই এগিয়ে চলেছি, কারণ যা জল বৃষ্টি হয়েছে আর যেরকম কাদা, একবার যদি পা স্লিপ করে তাহলে তো বিয়ে বাড়ি হয়েই গেল। তো যাই হোক, মোটামুটি এবারে রিসেপশান যেখানে পার্টি হচ্ছে আর কি, রিসেপশান পার্টি বলতে আর কি বর আর বউ, অর্থাৎ যারা নতুন নবদম্পতি হয়েছে তারা যেখানে আর কি ফটোশ্যুট করে, তো সেই সব জায়গায় আমরা এখন পৌঁছে গেছি। এবং আমাদের পুরো পিসি গ্যাংটা আছে এবং তার সঙ্গে দাদা এবং বৌদি আছে। তো তাদেরকে নিয়ে একটা ফটো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর এখানে মোটামুটি চ্যাটারবি ছবি তুলে বেরিয়ে গেল। তো আমরা এক দুর্গম রাস্তা দিয়ে পেরিয়ে আর একটা দুর্গম রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমাদের স্টার্টার কাউন্টারে। অর্থাৎ বিয়েবাড়ি মানেই মেন কোর্সের আগে ফুচকা, চিকেন পকোড়া, দই লস্যি ইত্যাদি থাকে। তো এখানে আমপান্না আর কফিও ছিল তার সঙ্গে। তো সেই সবই কিছু কেমন খেলাম, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মোটামুটি ফুচকা যখন থেকে বসেছে ফার্স্ট খদ্দের আমরাই ছিলাম, তো তার জন্য সেখানটার ভিডিও করা হয়নি, তো সেটা দেখাতেও পারিনি। কিন্তু এরপরে আমরা আস্তে আস্তে আমের শরবত থেকে শুরু করে আমপান্না সব কিছু নিয়েছিলাম, আর এখানে অনেকেই নিচ্ছে। তো এখানে মোটামুটি কাকুকে বললাম, কাকু বেশ ভালো করে রসিয়ে ঢালো দেখি। তো কাকু এখানে মোটামুটি আমপান্না দিচ্ছেন। আর এরপরে অনেক কিছু খাবো আমরা। তো এরপরেই আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া, ঠিক আছে। তো আমপান্নাটা মোটামুটি ভালোই লেগেছিলো, আর চিকেন একদম ভাজছে আর দিচ্ছে। তো আমি মোটামুটি একদম খেয়েই চলে এসেছিলাম। আর ওখানে বউ দেখছি একাই সেলফি তুলছে বরকে না দিয়ে, সামনে রেখে। তো যাই হোক, আর এখানে দেখছি নাচানাচি শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে নাচার ভিডিও আমাকে মিউট করতেই হবে, না হলে কপিরাইট দিয়ে দেবে। বলছিল ভিডিও কর, কিন্তু এত লাইটের অভাব ছিল ওখানে, খুব ভালো আসছে না, ঝিলঝিল করছে বুঝতে পারছি। আর এখানে তো মোটামুটি ওই সাইড দিয়ে ভালো করে ক্যামেরা তুলতে পারছিলাম বলে আমি আবার এই সাইড দিয়ে এলাম। মোটামুটি তাদের নাচটা কিছুটা ক্যাপচার করলাম তোমাদের সামনে। আর এই যে চ্যাটারবিকে নিয়ে একটা ভিডিও ক্লিপ করলাম, কিন্তু ভাই বলছে হচ্ছে না, একটু কালো আসছে। তো তার জন্য নিজেই ক্যামেরা হাতে নিয়ে আমাদের ছবি তুলতে লাগলো। তো খুব ভালো ছবিটা এসেছিলো। আর এখানে খুব সুন্দরভাবেই খাট সাজানো হয়েছে, ফুলের মালা দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর এখানে খুব সুন্দরভাবেই একটা ফটো ফ্রেম বানানো হয়েছে যেখানে দাদা ও বৌদির ছবি আছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ বিছানাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এরপর সেই সব কিছু দেখিয়ে আমরা চলে গেলাম খেতে। অর্থাৎ প্রথম থেকেই শুরু করে স্টার্টার খেয়েছি, তারপরে মেন কোর্সের দিকে এবার আস্তে আস্তে পদার্পণ করলাম। তো মোটামুটি দেখছি এখানে আগে থেকেই সবাই খেতে বসে পড়েছে। তো তারপর সেকেন্ড ব্যাচ থেকে আমরা গেলাম, আমি আর চ্যাটারবি এক পাশে বসেছিলাম, একসাথেই বসি, যেখানে বড় ভাই সেখানেই আমি। তো মোটামুটি এখানে যেমনটা দেখতে পাচ্ছ সঞ্জয় সম্পা ওয়েডিং সেরিমনির যে মেনুটা সেটা তোমরা আজকে দেখে নাও। তো প্রথমেই মিনারেল ওয়াটার, লবণ লেবু, তো যাই হোক সেগুলো তোমরা দেখে নিলে। কিন্তু ও বাবা, খেতে বসেছি দেখছি কারেন্ট গন মানে ফ্ল্যাশ অন দিয়ে, ফ্ল্যাশটা অন করেই দেখছি আবার কোত্থেকে একটা ভেজিটেবিল দিয়ে চলে গেছে। তো যাই হোক, দেখতে দেখতেই কারেন্ট চলে এলো, জেনারেটারের ব্যবস্থা ছিল আর কি। তো যাই হোক, কাজে লেগে গেল। তো এখানে মোটামুটি স্যালাড পড়ে গেছে, কাসুন্দি পড়ে গেছে, ভেজিটেবিল পড়ে গেছে, আর এখানে ফ্রায়েড রাইসও পড়ে গেল তারপরে। আর এই যে চ্যাটারবি বলছে আমাকে একটু বেশি করে দেবেন, তো এটা আমি খুব ভালোবাসি। তো আমি বললাম ঠিক আছে, আমাকে যশ সামান্য দিলেই আমি খুশি আর কি। তো মোটামুটি তারপরে দেখছি ঝুরঝুরে আলু ভাজা এলো, এবং আমার এখনও ভেজিটেবিলটা খাওয়া হয়নি। আমার মনে হয় আর ভেজিটেবিলটা আমি খেতেও পারবো না। তো ওখানে ওই ভাইটা দেখছি খেয়েই যাচ্ছে। তো তারপরেই যেটা চলে এলো সেটা হচ্ছে চিকেন। আর চিকেনটা সত্যিই খুব ভালো লেগেছিলো এবং প্রতিটা রান্নাই ওয়েল কুকড হয়েছিল। তো এখানে মোটামুটি সন্দেশ মিষ্টি চলে এসেছে, কিন্তু আমি সন্দেশটা অ্যাভয়েড করলাম। তো তারপরেই চলে এলো আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। আর এখানে চ্যাটারবি বেশ আইসক্রিমে ভালোই চুমুক দিয়েই যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি খাওয়ার পর্ব শেষ করলাম। তো একবার শেষবারের মতো তোমাদেরকে আমি গোটাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, ভিডিওটা এতটাই, জানি একটু ছোট হলো, কিন্তু যতটা করার আছে আমি করলাম। তো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে বাই বাই।